2017 সালের 25 আগস্ট থেকে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে। জান্তা বাহিনীর নির্যাতন নিপীড়ন থেকে প্রাণে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেন তারা। শুধু 2017 সালেই নয়, বিভিন্ন সময়ে রোহিঙ্গারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর তথ্য বলছে 2024 সালের জানুয়ারি থেকে এ বছরের জুন পর্যন্ত 1.5 লাখ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গার সংখ্যা 14 লাখেরও বেশি। শঙ্কার বিষয়, 8 বছর পেরিয়ে গেলেও এখনও নিজ ভূমিতে ফিরতে পারেনি একজনও। বৈশ্বিক নানা ঘটনা প্রবাহ এবং মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক মনোযোগ হারিয়েছে। জটিল হয়েছে প্রত্যাবাসনের পথও। কয়েক বছর ধরে অব্যাহতভাবে কমেছে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা। সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে জানিয়ে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক সহযোগিতায় টেকসই প্রক্রিয়ায় প্রত্যাবাসনের বিকল্প নেই। আসলে আমরা যে টিমিরে ছিলাম সেই টিমিরে রয়েছে এবং সংকটটা আরও ঘনীভূত হচ্ছে। আপনি গত 8 বছরে একজন রোহিঙ্গা কিন্তু ফেরত যায়নি। সমস্যার সমাধান প্রত্যাবাসন, মানে তারা ফেরত যাবে। বাস্তবে আসলে মিয়ানমারে যে চাপ তৈরি করা দরকার বা যারা সেই চাপটা তৈরি করার মতো শক্তি রাখে, তাদের আসলে আমি দেখি না যে সেই রকমের প্রচেষ্টা রয়েছে। মিয়ানমারের অভ্যন্তরে রোহিঙ্গাদের অনুকূল পরিবেশ তৈরি না করে প্রত্যাবাসন অসম্ভব বলে মনে করেন বিশ্লেষক। সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় নিবিড় কূটনৈতিক হস্তক্ষেপ প্রয়োগের পরামর্শ তার। আন্তর্জাতিক সম্প্রদায় যেমন মনে করছে যে রোহিঙ্গাদের ফেরত যাওয়ার জন্য অনুকূল পরিবেশ মিয়ানমারে নাই, এখন রোহিঙ্গারাও নিজেরা কিন্তু মনে করছে যে তারা ওখানে ফেরত গেলে নিরাপদ থাকতে পারবে না। এখন একটু নিবিড় কূটনীতি, অর্থাৎ মিয়ানমারের অভ্যন্তরে পরিবর্তনের ক্ষেত্রে আমরা কোনোভাবে সংশ্লিষ্ট থেকে বা আমাদের বন্ধুদের মাধ্যমে সেখানে যদি আমরা অনুকূল পরিবেশ তৈরি করতে পারি, তবেই আমার ধারণায় রোহিঙ্গাদের যাবার সুযোগ হবে। উদ্যোগ ব্যর্থ হলেও রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান কূটনৈতিক বিশ্লেষকদের। উদ্যোগ আছে, আমি মনে করি উদ্যোগ আমাদের চালিয়ে যেতে হবে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। অর্থাৎ মিয়ানমারের